আমটা দেখুন কি সুন্দর কালার, অসাধারণ দেখতে, একদম চকচকে একটা কালার। আমটার উপরে যে হোয়াইট কোটটা আছে না, যদি একটু মুছে দিই একদম চকচকে কালার। এখনো কিন্তু সেইভাবে আমার মনে হয় পাকিনি। আজকে ছাদে এসে দেখলাম আমার 11 সে আমটা এত সুন্দর কালার হয়েছে, আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। যদি ইনকেস আমটা পড়ে যায় সেই কারণে আজকে আপনাদের সামনে একটা ছোট্ট রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম। এটা হচ্ছে গিয়ে 11 শাই বলে সবাই চেনে, কেউ কেউ একে জিসি ম্যাঙ্গো বলে, কেউ কেউ এটা শিশি ম্যাঙ্গো বলে। খুব সুন্দর আম। আমার লিস্টের টপ লিস্টের মধ্যে, যেমন আমি অরুণিকাকে রাখি, এই জিসি ম্যাঙ্গোকে রেখেছি। আগের বছর থেকে অনেক বন্ধুদের আমি বলে আসছি যে এই আমটা কিন্তু খুব দারুণ একটা আম, ঠিক আছে? দারুণ কালার দেখুন বন্ধুরা, এই গাছটাতে আমার 5টা আম হয়েছে। আমি এক ঝলকে প্রথমে আপনাদের এই গাছটা দেখিয়ে দিই, যে আমগুলো ধরেছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এই আমটা কিন্তু এই গাছের সব থেকে ছোট আম, কিন্তু এটাই তাড়াতাড়ি পাকলো। একটু আগে ক্লোজ দেখিনি, তারপরে এই আমটা পেরে আপনাদের সামনে খেয়ে দেখবো যে অ্যাকচুয়ালি আমি আগের বছর যে বলেছিলাম অনেক সুন্দর লেগেছে আমার ছাদে আমার গাছে কেমন টেস্ট হয় সেটা আপনাদের একদম অরিজিনাল সত্য কথা তুলে ধরার চেষ্টা করব। 30 লিটার একটা ড্রাম হবে। একটু ঘাস হয়েছে, প্রচন্ড বর্ষা, আমি মানে পরিষ্কার করার টাইম পাইনি। আমটাই দেখুন, এই যে গাছে এইদিকে 3টে ডাল গাছে, এদিকে একটা ডাল এসে 4টে মাত্র ডাল। আর এখানে দেখুন এই যে আমটা সেব, এইটা হচ্ছে অরিজিনাল জিসি ম্যাঙ্গো বলে সবাই চিনতে পারবে। এই আমটা যখন কালার হবে আপনাদের দেখাবো, তখন দেখে সবাই বলবে হ্যাঁ জিসি ম্যাঙ্গো এমনই। অনলাইনে বা আমরা ইউটিউবে বা গুগলে যেটা দেখে থাকি জিসি ম্যাঙ্গো চেহারা ঠিক এটাই, ঠিক আছে? দেখুন অনেক বড় সাইজ কিন্তু এগুলো, দেখুন সাইজ দেখুন। এখানে এই আমগুলো দেখুন ভিতর দিয়ে দেখাই, এটা তো কালার হয়েছে, এটা ছোট, আমার সাইজটা দেখে বুঝতে পারছেন এটা ছোট আম। কিন্তু এইটা দেখুন দুটো, টোটাল 5টা। এই যে গাছটা, এই গাছটা অ্যাকচুয়ালি যে আমার লেবু গাছ আছে, এই লেবু গাছের উপর ভর দিয়ে আছে এটা। মানে যেহেতু এখানে ফল ছিল, বন্ধুরা দেখে বুঝতে পারবেন, এই যে মাথায় ফল ছিল, আমি ফলগুলো পড়ে গেছিল বলে আমি ভেঙে দিয়েছিলাম, অনেকগুলো ফল ধরেছিল। আর একটু এই আমটার একটু ক্লোজ দেখাই, এটা চারিদিকের কালার দেখুন। এই হোয়াইট কোটটা যদি না থাকে এই আমটা মিয়াজাকির মতন সুন্দর ডিপলি কালার আসবে। এই আমটা কিন্তু এর অরিজিনাল কালার দেখতে হলে আরো কিছুদিন কিন্তু রাখা প্রয়োজন। অনেকে কমেন্টে জিজ্ঞাসা করবেন এই গাছটা কোথা থেকে কিনেছিলাম। প্রথমেই বলে দিই, এই গাছটা শাবনূর প্ল্যান্টার নার্সারি, সাইফুদ্দিন ভাই। আমি অনেক দিন প্রথম যখন এই আমটা ভাইরাল হয়েছিল আগের বছর, তখন আমি খুব রিকোয়েস্ট করি। তখন মার্কেটে ছোট ছোট চারা বিক্রি হচ্ছে, মানে ছোট ছোট চারা 700-800 টাকা বিক্রি হচ্ছে। সেই সময় রিকোয়েস্ট করায় বেশ একটু বড়, মানে প্রায় 3-4 ফুটের একটা হাইট, বেশ সুন্দর একটা গাছ আমাকে দিয়েছিল। শাবনূর প্ল্যান্টার নার্সারিরই এটা গাছ। আর এইটাই প্রথম বছর, এই প্রথম 5টা ফল দিল। আমি এই আমটা পেরে নেবো আজকে। আমি শুধু মনে হচ্ছে যে আমটা মনে হচ্ছে, দেখুন পড়ে গেল আমটা, মানে এখনো কিন্তু আটা ঝরছে দেখুন, মানে দেখুন বুঝতে পারবেন এখনো কিন্তু আটা ঝরছে। মানে মনটা সত্যি ভরে যায় যখন ছাদ বাগান করে তার উপরটা উপযুক্ত ফল পাওয়া যায় না, সেটার মতন পাওনা আর কোনো কিছুতেই নেই। এটা একটা অন্যরকম মানসিক শান্তি দেয়, সত্যি অসাধারণ লাগলো কালারটা দেখে। আমার যেমন হোংস অ্যান্ড রেড ড্রাগন আমার কালারে একদম মুগ্ধ করে দেয়, ঠিক এটা দেখার জন্য একটু যে স্কিনের একটু আঠা লেগে গেছে গায়ে, যে স্কিনের যে হোয়াইট কোটটা আছে সেটা আমি একটু তুলে নিতে চাই, মানে যে উজ্জ্বলতা কেমন সেটা আপনাদের সামনে দেখাবো। ঘষছি এই আমটার কালার কত সুন্দর বার হচ্ছে দেখুন একটু। এবার এবার কি বোঝা যাচ্ছে কি আমটা দেখুন, শুধু হোয়াইট কোটটা একটু তুললাম, মানে কি বলবো, মানে আমার নিজের মনে হচ্ছে এটা রেখে দিই। দেখুন মনে হচ্ছে এটা রেখে দিই, আমটা এখন না কেটে এটা তুলে রেখে দিই, পরে খাবো। আমটা উপর দিয়ে একটা অন্য ধরনের মিষ্টি মিষ্টি একটা স্মেল, দারুণ একটা সুগন্ধ আসছে, মানে খুব উগ্র না, মানে এমন না যে দূর থেকে আসছে, কিন্তু কাছাকাছি থেকে বেশ একটা সুন্দর সেন্ট বা সুগন্ধ, দারুণ একটা সুগন্ধ মিষ্টি টাইপ আসে। আমি দেরি না করে আমি ছুরিটা নিয়ে নিলাম, আমার ছুরি দিয়ে আমি একটু কেটে ফেলি। বন্ধুরা ভিডিওটা আমি স্ট্যান্ডের মাধ্যমে করছি, ভিতরে কালারটা দেখুন, হয়তো আপনাদের সেইভাবে দেখাতে পারছি না, তবে একটা জিনিস দেখছি, এই যে আমটার জুসি আছে খুব, দেখুন জুসি কিভাবে জুস ঝরছে দেখুন, অসম্ভব। পিছনের যেমন কালার, ভিতরে কালারটা দেখুন। আমার কাটাটা মানে এই জায়গাটা একটু খাপছাড়া হয়ে গেছে দেখুন, এই জায়গাটা মানে এই যে ছুরি দিয়ে এভাবে টেনেছি তো, কিন্তু এই যে আঁটিটা অনেক পাতলা, মানে না দেখে বুঝতে অনেক পাতলা, মানে যেমন ব্যানানা ম্যাঙ্গোর আঁটি হয় না, ঠিক এমনই, মানে যে গুটলি, অনেকে যেটা গুটলি বলেছেন, দারুণ। মানে এবারে তো আরো দারুণ লাগছে। আমি দেখুন ভিতরে পিছনে কালারটা দেখায়, এটা এবারে এক টুকরো আমি কেটে প্রথমে খেয়ে দেখবো। আজকেও আপনাদের TSS মেপে দেখাবো, ছোট্ট করে খেয়ে দেখি, ফ্যামিলি সবাইকে তো দিতে হবে। কি বলবো, অনেক কড়া মিষ্টি, কোনো প্রকারের ফাইবার বা আঁশ থাকে না। এমনকি বন্ধুরা একটু ক্লোজ দেখালে বুঝতে পারবেন, এই যে আঁটি, এই যে গুটলি বা আঁটি, এর গোড়ায়ও কোনো ফাইবার নেই দেখুন। মানে বলা যায়
সামান্য পরিমাণেও এতে ফাইবার থাকে না, সামান্য পরিমাণে পুরো ফাইবারলেস। দারুণ। আমি টেস্ট দেখাচ্ছি তবু বলি, আমার মুখের মিষ্টিতে অসাধারণ, খুব কড়া মিষ্টির একটা আম। এবার এই আমি যেটাতে খেলাম এটা থেকেই আমি একটু টিএসএস মেপে দেখি। কুড়ি, 22, 23, আমি একটু দেখাই আপনাদের, প্রায় 24-এর কাছে। আর কি চাই, 24 টিএসএস মানে কতটা মিষ্টি সেটা আপনারাই অনুমান করুন। আমার পছন্দের সেরা লিস্টে থাকে এই 11 সায়াম বা জিসি ম্যাঙ্গো বা শিশি ম্যাঙ্গো। অনেক যারা আমাদের নিয়মিত ফলোয়ার্স, যেসব বন্ধুরা বাগানপ্রেমী হাবিবের অ্যাক্টিভ মেম্বার, সব সময় আমাদের সাথে যারা কথা বলে বিভিন্ন কথা বিভিন্ন, তারা অনেকেই জানে যে আমি যখনই কাউকে আমের উপদেশ দিয়েছি যে এই আম বা এই আমগুলো আপনারা করুন, তাদের সর্বপ্রথমে আমি কিন্তু এই জিসি ম্যাঙ্গোটা লিখি। অনেকে রিসেন্টলি অনেক ভিডিওতে কমেন্ট করেছেন, তাদের লিস্টেও আমি লিখে দিয়েছি প্রথম নম্বরে জিসি ম্যাঙ্গো, তারপরে অরুণিকা। এমনি নয়, তার কারণ হচ্ছে আমি নিজে এই আমটা আগের বছর খেয়ে আমি অবাক, একটাই কারণে, সুন্দর মিষ্টতা আর সুন্দর কালার, আর সব থেকে ভালো এই আমটার ফলন, সুন্দর একটা কিন্তু ফ্লেভারও আছে। যেমন অনেকে বলে বিদেশি আম কিন্তু ইন্ডিয়ান আমের মতো নয়, তাদের কিন্তু ধারণা ভুল হয়ে যাবে এই ধরনের আম খেলে। আমি মানলাম, একজনে কমেন্ট করেছে রিসেন্টলি একটা ভিডিওতে যে বুকে হাত রেখে বলুন তো, হিমসাগরের সাথে কেউ কি টেক্কা দিতে পারবে? আমরা বাঙালি আর আমরা ইন্ডিয়ান, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, আমরা একটাই জিনিস সবসময় আমাদের মাথায় ঢুকে থাকে, সেটা হচ্ছে গিয়ে হিমসাগরের থেকে কোনো আম মিষ্টি হয় না। বন্ধুরা, হিমসাগর আম হিমসাগরের মতন হয়, এক একটা আমের বৈশিষ্ট্য এক এক রকম হয়। সবার সাথে যদি আমি একই রকম মিষ্টতা তুলনা করতে যাই তাহলে হবে? সব দিক থেকে বিচার করতে হবে। বিদেশি আম সব আম খারাপ নয় বন্ধুরা। এই যে আমটা কি বলবো, আমি তো আমার কাছে যদি হিমসাগর রাখে আমি তো একদম ডাইরেক্টলি বলবো আমার কাছে হিমসাগর পছন্দ, আমার হয় না। আমি কখনোই আমার লোকালে আমার বাড়িতে বেশিরভাগ হিমসাগর আমি খাই না। একটাই সমস্যা, ভিতরটা অনেকটা মানে নরম হয়ে যায়, মানে গদগদের মতন হয়ে যায়, জেলিসিট মতন হয়ে যায়, সেই কারণে হিমসাগরকে আমি পছন্দ করি না। হিমসাগর ভিতরটা ওই সমস্যার কারণে, হিমসাগর অনেক মিষ্টি আমি মানছি, কিন্তু আমার মনে হয় একদম হিমসাগরের কাছাকাছি মিষ্টি হবে, কাছাকাছি কি একদম হিমসাগরের মতনই মিষ্টি। তারপরে সুন্দর কালার, সুন্দর ফলন। আর এই আমটা ব্যাপারে আর একটা কথা বলে রাখি, শাবনূর প্ল্যান্টার নার্সারি সাইফুদ্দিন ভাই এর আগের বছর ওনার গাছে 3-4টে গাছে আমি দেখেছি, মাঠে গাছগুলো ছিল, যে এত আম হয়েছিল আমি ভিডিও দিতে পারি না। আমি কাঁচা অবস্থায়, গাছে যখন কাঁচা ফল ছিল সেই অবস্থায় একটা ভিডিও দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেছেন। এত ফল হয়েছিল, ফলের ভারে সব ডাল নিচে নেমে গেছিল, একটা গাছে কি পরিমাণে ফল ধরেছিল। কিন্তু দুঃখের বিষয়, এক রাতে বেলা সবগুলো আম চুরি হয়ে গেছিল, সেই কারণে আমরা রিভিউ ভিডিও দিতে পারি। একটা কথা বলবো, আপনাদের পছন্দের সেরা তালিকায় আপনারা এই আমটাকে রাখতে পারেন। আমি বাগানপ্রেমী হাবিব বলছি মানে আপনারা রাখবেন এমন নয়। আমি আপনাদের বলবো আপনারা কোথাও না কোথাও যদি সুযোগ পান তাহলে আপনারা কোথাও একটু টেস্ট করে দেখবেন। আর আমার বাড়িতে কোনো বন্ধুরা আসলে সেই অবস্থায় যদি পাকা আম থাকে অবশ্যই খাবো। যেমন আমার বাড়ি এর মধ্যে বেশ 2-3 জন বন্ধু এসেছিল কালো জাম খেতে, দেখতে পাচ্ছেন এখন পিছনে দেখা যাচ্ছে। এখন এখন সবেমাত্র সুন্দর সুন্দর মানে সাইজ হয়েছে, সেটা আর আমি দেখাচ্ছি না। যাই হোক, আমি চেষ্টা করি আমাদের বন্ধুদের খাওয়ানো, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। এই আমটা আমি মানে জানতামই না যে পেকেছে, হঠাৎ ছাদে আসলাম দেখলাম পেকে গেছে। আরো একটা আম ছিল কাটিমন আম, একটু ছোট সাইজ, পেরে নিয়ে গিয়ে প্রথমেই খেয়ে ফেলেছি, তারপরে এই ভিডিওটা বানাচ্ছি। একটু ভালো জায়গা থেকে, একটু ভরসাপূর্ণ জায়গা থেকে 11 সাই বা জিসি ম্যাঙ্গো আপনারা কালেকশন করতে পারেন। আমার খুবই ভালো লেগেছে, আর আমি সবসময় এই কথাটাই বলতে চাই যে আমি বলেছি বলে নয়, একদম আপনারা মিলিয়ে নেবেন। কখনো যদি আপনাদের কাছে এই আমটা খারাপ লাগে তখন আপনারা বলবেন যে হাবিব দা এই আমটা বলেছিলে, তোমার কথা নার্সারি ম্যানদের মতন কথা। নার্সারি ম্যানরা অনেক ভিডিওতে সামান্য মিষ্টি হলেও বেশি মিষ্টি বলে, অনেক সময় হয়ে থাকে, কিন্তু বন্ধুরা এটা আমার পার্সোনাল ভিডিও, এটা আমার বাড়ির ভিডিও, এখানে আমি মিথ্যে কথা বলে আপনাদের সামনে কি করব? বলেই দিচ্ছি আপনাদের, আপনারা নিশ্চিন্তে আমটা লাগান। ফলনের দিকে বলতে পারি যে অন্য অন্য আমকে হার মানাবে, যেমন মিয়াজাকি, কিছু হোক না হোক মিয়াজাকির ফলনটা দারুণ, সেম এই 11 সে আমটা দারুণ ফলন। সেই কারণে আমার ছাদে আমি কালেকশন, যেহেতু আমার ছাদে অল্প গাছ, মানে বেশি গাছের জায়গা নেই, অতিরিক্ত গাছ আমি নিজে যত্ন করতে পারি না, সেই কারণে কয়েকটা মাত্র আমার কাছে আম গাছ আছে। এর আগে একটা ভিডিও দেখেছিলেন সন অফ গোল্ড, মাত্র গাছের একটা আম পড়ে আছে, বোনরা এসেছিল, বোনরা খেয়েছে, একটা বোনের বাড়ি পাঠিয়েছি, আর একটা মাত্র গাছে আছে, ওটা পেকে গেলে লাস্টে আপনাদের একটা ভিডিও করে দেখাবো যে টিএসএস কতটা বেড়েছে। তবে হ্যাঁ, ওই আমটা আরো মিষ্টি হয়েছে, পরে আমি খেয়েছি এক টুকরো, আরো মিষ্টি হয়েছে। আমটা খেয়ে একদম শেষে আপনাদের এই যে আঁঠি আমরা বলে থাকি, অনেকে গুটলি বলে থাকে, যে বীজটা একটু দেখাই, একদম পাতলা ফিনফিনে বলা যায়। দেখুন শুধু মিডিলটা এই জায়গাটা একটু উঁচু, দেখুন একদম পাতলা, যেমন ব্যানানা ম্যাঙ্গো হয় বন্ধুরা। দেখুন
মানে একদম পাতলা একটা বীজ। আর এই ছাদ বাগানের 11 শাই আমের রিভিউটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। যদি আপনাদের কিছু জানার থাকে তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।